মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের প্রথম সেট পেজ নম্বর 31-এ যে এমসিকিউ এসিকিউগুলো ছিল আজকে তার উত্তর সম্পূর্ণ উত্তর সহ ফ্রি পিডিএফ দেব। ভিডিও চলাকালীন তোমাদের জন্য একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানো থাকবে, যার দ্বারা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক। সেখানে ক্লিক করে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে দিয়ে দিলে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। শুধুমাত্র জীবন বিজ্ঞান নয়, তোমাদের মাধ্যমিকের 7টি বিষয়ের নোটসই এরকম টেস্ট পেপার সমাধান সহ আমরা উত্তর সহ ফ্রি পিডিএফ দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রইল। প্রথম প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি উত্তর অপশান নাম্বার ডি কেমোনাস্টি চলন। 2 প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে এফএসএইচ ডিম্বাশয়ের গ্রাফিয়াল ফলিকল থেকে ক্ষরিত হয়ে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়, উত্তর অপশান নাম্বার সি ইস্ট্রোজেন। 3টা, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্তি দেখা যায়, উত্তর অপশান নাম্বার বি প্রফেজ। 1.4 প্রশ্ন, নিচের কোনটি মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় F2। নেক্সট পেজে যখন যাব, নেক্সট পেজের ক্ষেত্রে একটু পেজটাকে জুম ইন করে নেব, তোমাদের দেখতে সুবিধা হবে। জন্য জিনোটাইপ অনুপাত উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ 1:2:1। 1.5 প্রশ্ন, প্রদত্ত ব্যাঘ্র প্রকল্পগুলির কোনটি আমাদের রাজ্যে অবস্থিত, উত্তর অপশান নাম্বার সি সুন্দরবন। 1.6 প্রশ্ন, মানুষের অটোসোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, উত্তর অপশান নাম্বার ডি কানের যুক্তলতি। 1.7 প্রশ্ন, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনিতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে, উত্তর অপশান নাম্বার ডি 1:2:1। 1.8 প্রশ্ন, ফার্নের জনুক্রমে প্রদত্ত কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয়, উত্তর অপশান নাম্বার এ প্রোথ্যালাস। 1.9 প্রশ্ন, কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে, উত্তর অপশান নাম্বারে জীব বিবর্ধন। 1.10 প্রশ্ন, ল্যামার্কের তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি, উত্তর অপশান নাম্বার সি অর্জিত গুণের বংশানুসরণ। 1.11 প্রশ্ন, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকা গ্যাস শোষণ করে নেয়, উত্তর অপশান নাম্বার ডি রেটিয়া মিরাবিলি। 1.12 প্রশ্ন, পূর্ব হিমালয়ের জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, উত্তর অপশান নাম্বার সি রেড পান্ডা। 1.13 প্রশ্ন, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে, উত্তর অপশান নাম্বার এ নাইট্রোসোমোনাস। 1.14 প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হলে, উত্তর অপশান নাম্বার সি ডেম্মাকার লোহিত রক্তকণিকা। 1.15 প্রশ্ন, পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, উত্তর অপশান নাম্বার বি অক্সিজেন। তারপরে বিভাগ ক্ষয়ে প্রথমে শূন্যস্থান। প্রথম প্রশ্ন, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন, উত্তর সংবেদনশীলতা। 2.2, মানুষের মধ্যে যদি মিওসিসের পরিবর্তে মাইটোসিসের দ্বারা গ্যামেট উৎপন্ন হতো তবে অপত্য সন্তানের একটি দেহকোষে অটোজোমের সংখ্যা হতো, উত্তর 88। 2.3 প্রশ্ন, মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো ড্যাশ, উত্তর হিমোফিলিয়া। 2.4 প্রশ্ন, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষদের ড্যাশ নং আঙুলের রূপান্তর, উত্তর 3 নং। 2.5 প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ড্যাশ পর্যায়ে অ্যামোনিয়া কতকগুলি ব্যাকটেরিয়ার সাহায্যে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়, উত্তর নাইট্রিফিকেশন। 2.6 প্রশ্ন, বাজারে বহুল বিক্রিত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে, উত্তর মিষ্টি। সত্য মিথ্যা, সত্যগুলোকে রাইট এবং মিথ্যাগুলোকে কাটা দিয়ে প্রকাশ করেছি। প্রথম টপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, ঠিক। 2.8 প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনে ক্রসিং এবার ঘটে, এটা ভুল। 2.9 প্রশ্ন, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলোর বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা ভুল। 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটা ঠিক। 2.11 নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, এটা ভুল। 2.12 কোরেড লেন্সের বক্রতা ও আকারের পরিবর্তন ঘটিয়ে চোখের উপযোজনে সাহায্য করে, এটাও ভুল। স্তম্ভ মেলাবেতে প্রথমে জিব্বারেলিন, উত্তর হবে ডিএটটা মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। শাখা কলম উত্তর হবে জি এরটা গোলাপ। সমসংস্থাঙ্গ উত্তর হবে ই এরটা গঠন এক কিন্তু কাজ ভিন্ন। 2.16 কুঞ্চিত ও হলুদ বর্ণের বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ, উত্তর হবে এ এরটা স্মল আর আর ক্যাপিটাল ওয়াই ওয়াই।
2.17 জলাভূমি উত্তর হবে বিয়েরটা ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর 2.18 থাইমিন ও ইউরাসিল উত্তর হবে সিয়েরটা পিরিমিডিন ক্ষারক। তারপরে এসএকিউগুলোর দিকে প্রথমে বিসদৃশ শব্দ বেছে নিয়ে লেখো বলেছে গুরু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস, পন্স আর থ্যালামাস, তার মধ্যে উত্তর হবে পন্স। তারপর সোয়ান কোষ কোথায় থাকে, এখানে উত্তর আমি লিখে দিয়েছি মেডুলারি আবরণ নিউরোলেমার অন্তর্বর্তী স্থানে। যদি মনে হয় এটা টাফ হয়ে যাচ্ছে তাহলে ডাইরেক্ট তোমরা এই যে আমি নিচে উত্তর লিখে দিয়েছি তোমরা লিখতে পারো নিউরনের অ্যাকশনের মধ্যে সোয়ান কোষ থাকে। 2.21 প্রশ্ন, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম শব্দটির জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস ভ্রূণমূলে হয়, মিওসিস হবে জনন মাতৃকোষে। 2.22 প্রশ্ন, মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিলেন, স্বাধীন সঞ্চরণের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। 2.23 সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ, এটা রোলিং জিভ হতে পারে, কানের লতি মুক্ত বা সংযুক্ত হওয়াও হতে পারে। তারপর সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কি, উত্তর হয়ে যাবে অতিরিক্ত রেচন ত্যাগ করে। তারপর নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে এবং লেখো এসপিএম বায়ু দূষণ, গ্রিনহাউস গ্যাস, ফুসফুসের রোগ, রাইট অ্যান্সার বায়ু দূষণ। 2.26 স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম, উত্তর JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তো এই ছিল ছাত্রছাত্রীর আজকে জীবন বিজ্ঞানের সম্পূর্ণ পেজ নম্বর 31-এর সমাধান। ভিডিও চলাকালীন আমি তোমাদের একটি পাসওয়ার্ড দেখিয়ে দিয়েছি, যার দ্বারা যারা টেস্ট পেপার সংগ্রহ করনি তারাই পিডিএফটি সংগ্রহ করে পড়তে পারো। ডেসক্রিপশানে ফ্রি পিডিএফের লিঙ্ক দেওয়া। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।